তো এইখানে আমি একটা ম্যানুয়াল দেখাচ্ছি যে ডেটা অ্যানালাইসিস অ্যান্ড প্রেজেন্টেশন ইউজিং মাইক্রোসফট পাওয়ার বিআই। পাওয়ার বিআইটা কি? পাওয়ার বিআইটা কি? পাওয়ার বিআইটা হচ্ছে, যেহেতু আমাদের সময়টা কম এই জন্য আমি একটু ফাস্ট যাচ্ছি। জাস্ট আপনাদেরকে একটু পাওয়ার বিআইটা সম্পর্কে আমি জাস্ট একটু ক্লিয়ার করব, যেন আপনারা অল্প সময়ের ভিতরে জাস্ট বুঝতে পারেন বা ধরতে পারেন সহজে, এবং ইন্টারেস্ট গ্রো করে আপনাদের ভিতরে যে পাওয়ার বিআইটা লার্ন করার জন্যে। পাওয়ার বিআইটা হচ্ছে যে একটা মাইক্রোসফটের প্রোডাক্ট, যেটা হচ্ছে একটা বিজনেস ইন্টেলিজেন্স টুল, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি বিআই টুল, যার মাধ্যমে আমরা বিভিন্ন ডেটা সোর্স থেকে ডেটা কানেক্ট করে আমরা সেখান থেকে বেশ কিছু ডেটা প্রসেস করে অ্যাডিশনাল কিছু ক্যালকুলেশন আপনার দরকার হতে পারে, আপনি ক্যালকুলেশন করবেন। এবং তারপরে আপনার মাল্টিপল টেবিল থাকবে, সেই মাল্টিপল টেবিলের সাথে আপনি রিলেশনশিপ বিল্ড করতে পারবেন, যেটাকে বলা হয় রিলেশনাল ডেটা মডেল তৈরি করতে পারবেন। এবং তারপরে ওই রিলেশনাল ডেটা মডেল থেকে আপনি আপনার রিপোর্ট তৈরি করতে পারবেন। কোন টাইপের রিপোর্ট? রিপোর্ট বিভিন্ন ধরনের হতে পারে, ডিটেল রিপোর্ট, সামারি রিপোর্ট, ড্যাশবোর্ড রিপোর্ট। আবার ড্যাশবোর্ড রিপোর্টে আপনি অনেকগুলো কম্পোনেন্ট বা ভিজুয়ালাইজেশন তৈরি করতে পারেন, যেমন পাই চার্ট, হ্যাঁ, তারপর হচ্ছে ডোনাট চার্ট, কলাম চার্ট, বার চার্ট, ট্রি ম্যাপ ইত্যাদি ইত্যাদি, স্কোর কার্ড, হ্যাঁ, এরকম অনেক ভিজুয়ালাইজেশন তৈরি করতে পারেন। যেটা হচ্ছে এবং সেখানে আপনি আপনার অনেক প্যারামিটারও অ্যাড করতে পারেন, যে আমি এই প্যারামিটারে ক্লিক করলে টোটাল রিপোর্টটা আমার চেঞ্জ হয়ে যাবে, টোটাল পেজটার বিভিন্ন ভিজুয়ালাইজেশনটা চেঞ্জ হয়ে যাবে। তো এরকম আপনার অটোমেটেড রিপোর্টও তৈরি করে ফেলতে পারবেন এই পাওয়ার বিআইতে। এবং সর্বশেষে আপনার রিপোর্টটাকে আপনি শেয়ার করতে পারবেন অনলাইনে, একদম ওয়েবসাইটের মতো। যেমন হয় না যে আপনি ওয়েবসাইটে ঢুকে কিছু কিছু রিপোর্টে দেখা যায় যে আপনি একটা অপশনে ক্লিক করলেন, আপনার টোটাল পেজে সব ডেটাগুলো উল্টাপাল্টা হয়ে গেল, অর্থাৎ ওই ডেটার উপর ভিত্তি করে সব ডেটাগুলো আপডেট হয়ে গেল। ঠিক এইরকমটা আমরা পাওয়ার বিআইতেও করতে পারি। যখন আপনি অনলাইনে শেয়ার করবেন, যার সাথে শেয়ার করবেন উনি যখন ওপেন করবেন, তখন উনি এই ফ্যাসিলিটিগুলো পাবে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে উনি রিপোর্টটাকে দেখতে পারবে চেঞ্জ করে। এখানে অনেক ডিসকাশন আছে, তো আমি জাস্ট একটু ওভারভিউ, মানে অনেক কিছু ওভারলুক করে যাচ্ছি। তো আমরা যখন ট্রেনিংয়ে যাব তখন আমি আরো একটু ডিটেইলে ডিসকাশন করব, কারণ এখানে অনেক কনসেপ্ট আছে যেগুলো একটু ডিটেইলে না বললে দেখা যাবে যে হয়তো একটু ছুটে গেলে হয় কি যে ইম্প্যাক্ট অনেক। এই যে ছোট একটা গ্রাফ দেখা যাচ্ছে এখানে, একটা ফ্লো চার্টের মতো, এইটাই মূলত আপনার পাওয়ার বিআই এর সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট। যে পাওয়ার বিআই কিভাবে কাজ করে তা একটা ডেটা ফ্লোর ভিতরেই সম্পূর্ণটা কভার করার চেষ্টা করা। যেমন আমি একটু আগে বলছিলাম যে আপনি বিভিন্ন ডেটা সোর্স থেকে ডেটা কানেক্ট করতে পারেন, আপনি রিপোর্ট তৈরি করবেন। কিন্তু কোত্থেকে আপনি রিপোর্ট তৈরি করবেন? আপনার রিপোর্টের র ম্যাটেরিয়াল তো হচ্ছে ডেটা। সেই ডেটা থাকতে পারে আপনার বিভিন্ন ডেটা সোর্সে, যেমন এসকিউএল সার্ভারে ডেটা থাকতে পারে, এসিপিতে ডেটা থাকতে পারে, ওরাকলে ডেটা থাকতে পারে, অন্য কোনো ডেটাবেসে থাকতে পারে। এমনকি আপনি এক্সেল থেকে বা সিএসভি থেকে, পিডিএফ থেকে বা টেক্সট থেকেও আপনি ডেটা কানেক্ট করে রিপোর্ট তৈরি করতে পারেন। তো যেটাই হোক, আমার বাম পাশে এগুলো হচ্ছে ডেটা সোর্স। সেখান থেকে আপনি ডেটা কানেক্ট করবেন, এবং ডেটা কানেক্ট করার পরে আপনি কিছু ট্রান্সফর্ম করবেন। ট্রান্সফর্মটা কি? ট্রান্সফর্মটা হচ্ছে যে আপনার ডেটা বেজে তো ডেটা আছে হচ্ছে একরকম একটা প্যাটার্নে, আপনার রিপোর্ট করার জন্য হয়তো ঠিক রেডি ওই ডেটাটা নেই। সেখান থেকে আপনার বেশ কিছু ডেটা চেঞ্জ করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে, হ্যাঁ। তো এই কাজটাই বলা হচ্ছে যে ট্রান্সফরমেশন ডেটার। তারপর আপনি কি করবেন? ট্রান্সফর্ম করে দিলেন, এবং তারপরে ওই ট্রান্সফর্ম ডেটাকে আপনি লোড করে দিবেন ডেটা ওয়ার হাউসে। এখানে তেমন কিচ্ছু না, ওইখান থেকে জাস্ট চেঞ্জ করার পরে জাস্ট আপনি একটা বাটন ক্লিক করলে সিস্টেম অটোমেটিক্যালি একটা জায়গাতে সে লোড করে রাখবে। ব্যাকএন্ডের কাজ এটা, অর্থাৎ ডেটা ওয়ার হাউসে ডেটা লোড হয়ে থাকে। এবং তারপরে ওই লোডেড ডেটা থেকে আপনি রিপোর্ট তৈরি করবেন। এই যে আমি একটু আগে বলছিলাম যে আপনি ড্যাশবোর্ড রিপোর্ট তৈরি করবেন, সেখানে স্কোর কার্ড থাকবে, আপনি ডিটেল রিপোর্ট তৈরি করবেন, অর্থাৎ এরকম বিভিন্ন টাইপের রিপোর্ট তৈরি করবেন, অর্থাৎ ভিজুয়ালাইজেশন তৈরি করবেন। সবশেষে কি করবেন? বিজনেস ইউজারদের সাথে শেয়ার করবেন যে আমি রিপোর্ট তৈরি করলাম, রিপোর্টটা তোমরা দেখতে পারো। অর্থাৎ আপনি সিওফও বা সিও তাদের সাথে আপনি শেয়ার করলেন। ওনারা, আপনি বাংলাদেশ থেকে রিপোর্টটা তৈরি করলেন, আর উনি এখন ইউএসএ তে বসে আছে, যার সাথে আপনি শেয়ার করলেন উনি ইউএসএ তে বসে আপনার রিপোর্ট দেখবে অনলাইনে, একদম রিয়েল টাইম ডেটার উপর ভিত্তি করে। তো এই হচ্ছে মূলত একটা
ফুল সাইকেল যে পাওয়ার বিআই কিভাবে কাজ করে। তারপরেও এখনো হয়তো অনেকের মনে হচ্ছে যে আসলে ব্যাপারটা এরকম যে আমি যতক্ষণ থিওরিটিক্যাল শুনতেছি ততক্ষণ পর্যন্ত আমি হয়তো একটু ভিজুয়ালাইজ করতেছি মনে মনে যে আসলে কেমন হতে পারে, কেমন হতে পারে, এটা আসলে কেমন হতে পারে। আমি একটু পরেই আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা প্রজেক্ট করে দেখাবো, সহজ করে একদম ছোট্ট করে একটা প্রজেক্ট, যেটার মাধ্যমে আপনাদের এই টোটাল কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য একটু ওয়েট করতে হবে আপনাদের। তার আগে আমি আরো কিছু কনসেপ্ট ক্লিয়ার করে রাখি। আমরা যারা জয়েন করলাম আজকে, তাদের ভিতরে একটা বড় পার্সেন্টেজ মাইক্রোসফট এক্সেল জানি। হয়তো সবাই আমরা মাইক্রোসফট এক্সেল জানি। তো এই ক্ষেত্রে একটুখানি আমি রিলেট করার চেষ্টা করতেছি যে অ্যাডভান্সড এক্সেল আর পাওয়ার বিআই এই দুইটা প্রোগ্রামের ভিতরে কোন কোন টপিকগুলো মিল আছে আর কোনগুলো মিল নেই, যেগুলো ডিস্টিংক্টলি আলাদা, মানে ফ্যাসিলিটিগুলো আলাদা আলাদা প্রোগ্রামে শুধুমাত্র পাওয়া যায়। যেমন গ্রিন এরিয়া, এটা হচ্ছে অ্যাডভান্সড এক্সেল। অ্যাডভান্সড এক্সেলে কি কি ফিচার থাকে? পিভট টেবিল, পিভট চার্ট, পাওয়ার ম্যাপ, অ্যাডভান্সড ফাংশনস, অ্যারে ফাংশনস, ভিবিআই বা ম্যাক্রো। হ্যাঁ, এগুলো হচ্ছে মাইক্রোসফট এক্সেলে থাকে। এবং মাইক্রোসফট এক্সেলে আরো কিছু পাওয়া যায়, যেমন হচ্ছে পাওয়ার কোয়েরি, তারপরে ডেটা মডেলিং এর জন্য পাওয়ার পিভট, তারপরে আরো কিছু ডেটা অ্যানালাইসিসের জন্য আমরা কিছু ক্যালকুলেশন করতে পারি, যেটাকে আমরা বলে থাকি ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন, যেটা সংক্ষেপে আমরা বলে থাকি ডেক্স। তার মানে আপনার মাইক্রোসফট এক্সেলে কিন্তু এই গ্রিন এরিয়ার এইগুলো এবং এইগুলো সবই কিন্তু মাইক্রোসফট এক্সেল বিল্ট ইন, রেডিমেড পাওয়া যায়। আর পাওয়ার বিআইতে কি পাওয়া যায়? পাওয়ার কোয়েরি, এইটা মাইক্রোসফট পাওয়ার বিআইতে একদম বিল্ট ইন করা। পাওয়ার পিভট বিল্ট ইন করা। ডেক্সের যে ফাংশনগুলো বিল্ট ইন করা। তার মানে এই যে এরিয়াটা, এই এরিয়ার এই টপিকগুলো মাইক্রোসফট এক্সেল এবং পাওয়ার বিআই দুইটা জায়গাতেই কিন্তু কমনলি কাজ করে, তারা একইভাবে কাজ করে এবং দুই জায়গাতেই সেম ইঞ্জিনটাই বিল্ড করা। আর পাওয়ার বিআইতে আরো কিছু ফ্যাসিলিটি পাওয়া যায় যেটা মাইক্রোসফট এক্সেলে নেই, তা হচ্ছে রিপোর্ট ভিউ। একটা দারুণ একটা ভিউ ভিউ পাওয়া যায়। কাস্টম ভিজুয়ালাইজেশন টুলস, কিছু কিছু টুলস আছে যেগুলো শুধুমাত্র পাওয়ার বিআইতেই পাওয়া যায়, এক্সেলে নেই। আর পাবলিশিং অ্যান্ড ডেটা কোলাবোরেশন, অর্থাৎ আপনি অনলাইনে যে ডেটা শেয়ার করবেন বা কোলাবোরেট করবেন, এটা মাইক্রোসফট এক্সেল এই ফ্যাসিলিটিটা নেই, এটা শুধুমাত্র পাওয়ার বিআইতেই আছে। তাহলে খুব সংক্ষেপে আমি একটু প্রেজেন্ট করলাম আপনাদেরকে যে কোন টপিকগুলো মাইক্রোসফট এক্সেল আছে, পাওয়ার বিআইতে আছে, আবার কোনগুলো আলাদা আলাদাভাবে শুধুমাত্র একটা একটা প্রোগ্রামেই পাওয়া যায়। এগুলো নিয়ে আমি এখন ডিসকাস করতেছি না। এখন আসি প্রাইসিং। অনেকের মনে প্রশ্ন হচ্ছে এটা যে পাওয়ার বিআই ইউজ করতে গেলে আবার আবার টাকা পয়সা লাগবে কিনা। একদম কমন প্রশ্ন সবার ভিতরেই। হয়তো কেউ 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 আমরা চিন্তা করতেছি, একটু পরে প্রশ্ন করব। আবার কেউ কেউ চিন্তা করতে থাক, অনুরোধ প্রশ্ন করবেই, তখন শুনে নিব। তো আসলে এই যে প্রাইসিং এর ব্যাপারটা, এটা একটা কমন রিকোয়ারমেন্ট সবার জন্য। তবে হ্যাঁ, এখানে আহ, আমি যেটা দেখাচ্ছি যে ফ্রি, $10 পার মান্থ পার ইউজার, $20 পার মান্থ পার ইউজার, আসলে এটা আরো আপনার 15-20 দিন আগের। আর রিসেন্টলি মাইক্রোসফট তাদের ট্যারিফটা চেঞ্জ করে ফেলছে এই জাস্ট 15 দিনের ভিতরে। আমি একেবারেই ঠিক রিয়েল টাইম প্রাইসিংটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। এটা বাড়ছে গত 15 দিনে। এই যে দেখেন, এটা ছিল $10, সেটা হয়ে গেছে $14। যেটা ছিল $20, সেটা হয়ে গেছে $24। কি ফ্যাসিলিটি আছে কোনটাতে দেখি? ফ্রি। যদি আপনি কোনো রকম ডলার খরচ না করেন তো সেই ক্ষেত্রে আপনি রিপোর্ট তৈরি করতে পারবেন, আপনি ডেটা অ্যানালাইজ করতে পারবেন শুধুমাত্র আপনার জন্যে। তবে আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন না অনলাইনে। যদি শেয়ার করতে চান আপনার কমপক্ষে এই লাইসেন্সিংটা থাকতে হবে, যেটা হচ্ছে পাওয়ার বিআই প্রো। এইটা হচ্ছে $14 পার ইউজার পার মান্থ। তারপরে
$24 পার ইউজার পার মান্থ। এটাতে কি, এটাতে আপনি আপনি হচ্ছে পাওয়ার বিআই প্রো এই ফ্যাসিলিটি তো পাবেনই, এর সাথে কিছু বাড়তি ফ্যাসিলিটি আছে। আর ভেরিয়েবল যেটা, এটা সাধারণত যাদের বড় অর্গানাইজেশন, অনেক পার্টিসিপেন্টস, হ্যাঁ, অনেক ইউজার, তাদের জন্যই মূলত এই ভেরিয়েবলটা তারা কিনে থাকেন। নিচের দিকে যদি একটু আমরা স্ক্রল ডাউন করি, তো সেক্ষেত্রে আপনি আরো ডিটেলে পাবেন যে কোনটাতে কি কি ফ্যাসিলিটি আছে। তো এগুলো জাস্ট আপনারা পরে একটু দেখে নিতে পারবেন। হ্যাঁ, কোন জায়গা থেকে কতটুকু আপনি স্পেস পাবেন, কতবার রিফ্রেশ করবে। হ্যাঁ, এক একটা প্রাইসিং এর উপর ভিত্তি করেই এই ফ্যাসিলিটিগুলো মাইক্রোসফট দিয়ে থাকে। যাই হোক, আমি এখানে টাইমটা বেশি কনজিউম করতেছি না, আপনারা জাস্ট একটু দেখে নিতে পারবেন। আপডেটিং পাওয়ার বিআই ভার্সন, মাইক্রোসফট করে কি যে প্রায় প্রত্যেক 15 দিন বা 1 মাস পর পরে তারা নতুন অনেক টপিক অ্যাড করে। অ্যাড করলে কি হয় যে আপনার আগের ভার্সনে যে ফ্যাসিলিটি পাচ্ছিলেন তার চেয়ে বেশি ফ্যাসিলিটি পান। তো আপডেট আপনি কিভাবে পাবেন, সেটা এখানে বলা হচ্ছে যে দুইটা ভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার বিআই ইনস্টল করতে পারি। একটা ওয়েব থেকে ডাউনলোড করে, আরেকটা হচ্ছে যে ওইখানে ওদের যে ল্যাবটা আছে সেই ল্যাব থেকে আমরা ডাউনলোড করেও আমরা ইনস্টল করতে পারি। তো আমি ডিটেলে যাচ্ছি না। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ। ধরেন ম্যাক ইউজারদের জন্য তো হচ্ছে পাওয়ার বিআই নাই, তাহলে কি করা যায়? ম্যাকের জন্য পাওয়ার বিআই যেহেতু কাজ করতে পারবেন না, সেই জন্য হচ্ছে আপনাদের একটা অপশন আছে যে আপনি আপনার ম্যাকে উইন্ডোজ পার্টিশন করে নেন, তাহলে আপনি স্টোরেজ পাওয়ার তো বিআই আমার ইনস্টল করতে পারবেন। 128 জিবি। আর এছাড়া রেডিমেড পাওয়ার বিআই আপনার ম্যাকে ইনস্টল করার মতো ফ্যাসিলিটি এখনো পর্যন্ত মাইক্রোসফট দেয়নি। এমুলেটর ইউজ করা যাবে? বুঝিনি। এমুলেটর। একটু দেখতে পারেন, হইতে পারে ওটাতে, আচ্ছা ঠিক আছে। এমুলেটরে হতে পারে। এখন আসছি ওই যে কাদের জন্য পাওয়ার বিআই দরকার, কমন প্রশ্ন ছিল আপনাদের। দেখেন, এই হচ্ছে আমি কয়েকটা এক্সাম্পল নিয়ে আসছি আপনাদের জন্য, কারণ প্রত্যেকটা ট্রেনিংয়ে আমি আমি এই একটা কমন প্রশ্ন পাই যে আমি এই ট্র্যাকে আছি, আমার পাওয়ার বিআই দরকার কিনা, আমি কিভাবে ইউজ করতে পারি। তার জন্য আমি আপনাদের কয়েকটা ট্র্যাকের কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি। আপনি এইচআর এ কাজ করেন, আপনার এইচআর ড্যাশবোর্ড তৈরি করতে হবে, এবং আপনি দেখেন যে এটা একটা এইচআর ড্যাশবোর্ডে কি কি আমরা অ্যাড করতে পারি। বলা হচ্ছে যে আপনি এখানে একটা এইচআর ড্যাশবোর্ড তৈরি করলেন, আপনার আপনি সেখানে অ্যাড করলেন যে আপনার হেড কাউন্ট কতজন আছেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে বিভিন্ন রেট, তারপর হচ্ছে অ্যাভারেজ এজ কত, তারপর হচ্ছে যে এখানে যে ডিপার্টমেন্ট ওয়াইজ, হ্যাঁ, অ্যাট্রিশন, তারপর হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এখানে অনেক অ্যানালিসিস আছে, তো আমি ডিটেলে যাচ্ছি না। যদি আপনি প্রকিউরমেন্টে কাজ করেন, তো সেক্ষেত্রে আপনার প্রকিউরমেন্টের জন্য আপনি পারচেসিং করেন, হ্যাঁ, আপনার সাপ্লাই নিয়ে কাজ করতে হয়। তো এরকম আপনার বিভিন্ন অ্যানালিসিস থাকতে পারে যে আপনি কোন কোন সোর্স থেকে আপনি সোর্সিং করেন। আপনার সাপ্লায়ারদের বিভিন্ন অ্যানালিসিস থাকতে পারে যে কোন সাপ্লায়ারের কাছ থেকে আমার রিটার্ন বেশি হয়। হ্যাঁ, এরকম আপনি অ্যানালিসিস করতে পারেন যে কোন আইটেমটা আমি বেশি কিনলাম, কোন টাইপের আইটেমগুলো আমার বেশি কিনতে হয়, কাদের প্রাইসগুলো হচ্ছে যে আমার বেশি ফ্ল্যাকচুয়েট করতেছে, ইত্যাদি ইত্যাদি। এখানে আরেকটা এমপ্লয়ি ওভারভিউ ড্যাশবোর্ড, তার এক্সাম্পল দেওয়া আছে। আপনি যদি ফাইন্যান্সে কাজ করেন, তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টস রিসিভেবল নিয়ে অ্যানালিসিস করতে হয়, এবং সেখানে বিভিন্ন এজিং নিয়ে কাজ করতে হয় যে আপনার 0 থেকে 30 দিনের এজিং এর ভিতরে আপনার কত রিসিভেবল আছে। হ্যাঁ, 31 থেকে 60 দিনের ভিতরে আপনার কত রিসিভেবল আছে। কালেকশন, মান্থ ওয়াইজ আপনি ট্রেন্ড দেখতে চান। তারপর আপনি আপনার কাস্টমারদের অ্যানালাইসিস দেখতে চান যে কোন কাস্টমারের কাছে আমার কত টাকা বেশি পড়ে আছে, কোন, হ্যাঁ, এরকম অ্যানালাইসিস দেখতে চাই, ইত্যাদি ইত্যাদি। তারপর যদি আপনি কোর ফাইন্যান্সে কাজ করেন, তো সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস রিলেটেড কাজ করতে হয়। যেমন আপনি আপনি প্রফিট বের করেন, আপনার ইনকাম স্টেটমেন্ট করতে হয়, আপনার ব্যালেন্স শিট করতে হয়, আপনার বিভিন্ন সেগমেন্ট নিয়ে অ্যানালাইসিস করতে হয়, আপনার কান্ট্রি ওয়াইজ প্রোডাক্ট প্রফিটেবিলিটি বের করতে হইতে হইতে পারে, আপনার ডোমেস্টিকের প্রোডাক্ট প্রফিটেবিলিটি বের করতে হইতে পারে। হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো তারই একটা এক্সাম্পল হচ্ছে এরকম। তাহলে পাওয়ার বিআইটা বা ডেটা অ্যানালাইসিসের জন্য আপনি যেই ট্র্যাকেই থাকেন না কেন,
এখানে বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই। এখন আসি যে পাওয়ার বিআই এর কি কম্পোনেন্টস কি, অর্থাৎ কি কি থাকে পাওয়ার বিআই তে। পাওয়ার বিআই তে থাকে হচ্ছে আপনার পাওয়ার কোয়েরি, ওই যে একটু ডিসকাস করলাম, যেটা মাইক্রোসফট এক্সেল এবং পাওয়ার কোয়েরি দুইটা জায়গা, পাওয়ার বিআই দুইটা জায়গাতেই বিল্ট ইন করা। পাওয়ার ভিউ এটাও বিল্ট ইন করা আছে। পাওয়ার বিআই ডেস্কটপ, মূলত আমাদের পাওয়ার বিআই ডেস্কটপ যেটা, এইটাই হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা প্রশ্ন আসছে যে রেকর্ডেড ভার্সনটা পাবেন কিনা। তো এইটা ওস্তাদ ওনাদের প্ল্যাটফর্ম থেকে এই সেশনটা রেকর্ড করা হচ্ছে, এবং এটা আপনারা দেখতে পাবেন সম্ভবত, পরে আপনারা আবার দেখতে পাবেন। তো এইখানে পাওয়ার বিআই ডেস্কটপ যেটা, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। পাওয়ার বিআই ডেস্কটপটা হচ্ছে যে আমরা যত রিপোর্ট তৈরি করব, সব রিপোর্ট কিন্তু তৈরি করব হচ্ছে পাওয়ার বিআই ডেস্কটপ এইটার মাধ্যমেই। অর্থাৎ আমরা ডেটা কানেক্ট করব, ডেটা প্রসেস করব, পাওয়ার কোয়েরিতে কাজ করব, পাওয়ার পিভট নিয়ে কাজ করব, অর্থাৎ পুরো পুরো রিপোর্টই আমরা তৈরি করব এই পাওয়ার বিআই ডেস্কটপ এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে। আরেকটা প্রশ্ন আসছে, টেবলো কেমন। টেবলো এইটাও পাওয়ার বিআই এর মতোই, তবে টেবলোটা হচ্ছে আরো এক্সপেন্সিভ পাওয়ার বিআই চাইতে। এবং ডেটা কানেক্টিভিটি যেটা, মানে আমি জাস্ট একটু কম্পেয়ার করতেছি টেবলো আর পাওয়ার বিআই এর সাথে। ডেটা কানেক্টিভিটি, টেবলোটা হচ্ছে যে এটা তো মাইক্রোসফটের না, আর পাওয়ার বিআই এটা মাইক্রোসফটের। আর আমরা বেশিরভাগ ক্ষেত্রে যত অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি বা ডেটাবেজ নিয়ে কাজ করি, তার একটা মেজরিটি হচ্ছে আমাদের মাইক্রোসফটের প্রোডাক্ট কিন্তু। যেই কারণে ডেটার কানেক্টিভিটি এবং ডেটা প্রসেসিং গুলো খুব সহজে করা যায় পাওয়ার বিআইতে। যেমন এই যে পাওয়ার কোয়েরি, আপনি অলরেডি মাইক্রোসফট এক্সেল শিখে শিখে আসছেন। পাওয়ার পিভট, আপনি অলরেডি মাইক্রোসফট এক্সেলে শিখে আসছেন। তার জন্য আপনার কিন্তু এগুলো একদম কমন, আপনার কাছে একদম পরিচিত মনে হবে, যে একদম পিভট টেবিলের কনসেপ্টে কাজ করতেছেন এখানে। যে পিভট টেবিল যদি আপনি জানেন মাইক্রোসফট এক্সেলে, তাহলে পাওয়ার বিআই আপনার জন্য অনেক সহজ। তো এই জন্যেই টেবলুও ভালো, টেবলুর সিকিউরিটিও অনেক ভালো, কিন্তু টেবলুর এই প্রোডাক্টটা একটু এক্সপেন্সিভ পাওয়ার বিআই চাইতে, এবং পাওয়ার বিআইটা হচ্ছে যে অনেক সস্তা প্রোডাক্ট কিন্তু। এবং পাওয়ার বিআইটা এখন যতগুলো বিআই টুল আছে বাজারে, তার ভিতর সবচাইতে ফাস্ট গ্রোয়িং প্রোডাক্ট হচ্ছে পাওয়ার বিআই। এইখানে আরেকটা কম্পোনেন্ট হচ্ছে পাওয়ার বিআই ওয়েবসাইট। ওয়েবসাইটে কেন দরকার, যে আপনি রিপোর্ট তৈরি করলেন, সেটাকে আপনি পাবলিশ করবেন, আপনার ওই যে আপনার সিএফও বসে আছেন নিউ ইয়র্কে, ওইখান থেকে উনি দেখবেন। আপনি পাবলিশটা করবেন কোথায়, ওয়েবসাইট লাগবে তো, বা অনলাইন একটা প্ল্যাটফর্ম লাগবে। সেটাকে বলা হচ্ছে যে এটা অনলাইন প্ল্যাটফর্ম আসলে। পাওয়ার পিভট, এটা মাইক্রোসফট এক্সেল আছে, পাওয়ার বিআইতেও আছে। পাওয়ার ম্যাপ, এটা হচ্ছে মাইক্রোসফটের, যেমন গুগল ম্যাপ এটা হচ্ছে গুগলের, মাইক্রোসফটেরও কিন্তু একটা ম্যাপের একটা ইঞ্জিন আছে। কে কে একটু শেয়ার করব আমরা, যে মাইক্রোসফটের ম্যাপ প্রেজেন্ট করার ওনাদের অ্যাপ্লিকেশনটার নাম কি, ওনাদের ইঞ্জিনটার নাম কি ম্যাপের। মাইক্রোসফটের ম্যাপের ওদের ইঞ্জিনটা হচ্ছে বিং, অর্থাৎ বিআইএনজি, বিং। বিংটা হচ্ছে মাইক্রোসফটের, অর্থাৎ পাওয়ার ম্যাপ যেটা আপনি যখন রিপোর্ট তৈরি করবেন, তখন এক্সেলেও কিন্তু ওই যে ম্যাপ চার্ট আছে, আবার পাওয়ার বিআইতেও ম্যাপ চার্ট আছে। যে আপনি হয়তো এক্সপোর্ট দেখাইতে চান ম্যাপের মাধ্যমে, তখন মাইক্রোসফট কি করে, ওনাদের যে বিং ইঞ্জিনটা, ওইটার মাধ্যমে ডেটাকে প্লট করে। এরপর আরো একটা একটা কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে পাওয়ার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এটা দারুণ একটা মজার একটা টপিক, যেটাকে আমরা বলে থাকি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিল্ট ইন করা। আপনি জাস্ট আমরা যেমনি কথা বলি, ঠিক তেমনি ভাবে আপনি প্রশ্ন লিখবেন, আর সিস্টেম অটোমেটিক্যালি আপনার ওই ডেটা থেকে অ্যান্সার দিয়ে দিবে। যেমন আমি যদি একটুখানি বলি, এখানে এখানে নিচের দিকে সবগুলো এক একটা করে বলা আছে যে কোনটা কি। যেমন কোশ্চেন অ্যান্সার হচ্ছে এরকম, যে ইউজার ক্যান আস্ক কোশ্চেন লাইক দ্য নাম্বার অফ কাস্টমার্স বাই স্টেট। আমি বললাম যে নাম্বার অফ কাস্টমার্স বাই স্টেট, আমি প্রশ্ন করলাম কিন্তু এইটা সিস্টেম কি করবে, ও তখন একটা অটোমেটিক্যালি একটা ম্যাপ চার্ট জেনারেট করে দিবে।
যেহেতু আমি যে স্টেটের কথা বলছি, ওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে ও গেস করবে যে আমার ইউজার ম্যাপ চার্ট চাচ্ছে, যেহেতু স্টেটের কথা বলা হচ্ছে। এবং সে কি করবে, যে ম্যাপ ভিউ উইথ নাম্বারস রিপ্রেজেন্টেড অ্যাজ বাবল বাই পাওয়ার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। অর্থাৎ একটা বাবল চার্ট করবে, অর্থাৎ ওই যে বাবলের মাধ্যমে, যে একটা ম্যাপের মাধ্যমে, যে কোন কান্ট্রিতে সেল বেশি হলো তার বাবলটা বড় হবে, যার সেলস কম হলো তারটা ছোট হবে, অথবা যার কোয়ান্টিটিটা বেশি তারটা বড় হবে, এরকমটাই। এগুলো খুব মজার মজার টপিক। আর লাস্টে হচ্ছে পাওয়ার বিআই মোবাইল অ্যাপস। আপনি যে সবসময় ল্যাপটপে আপনার ডেটাকে দেখবেন তা না, আপনার মোবাইলেও আপনি আপনার রিপোর্টটা দেখতে পারেন। এটা অপশনাল, যে আপনি মোবাইল অ্যাপ ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। এইগুলো সম্পর্কে আবার এখানে বলা হচ্ছে পাওয়ার কোয়েরি কি, পাওয়ার পিভট কি, ইত্যাদি ইত্যাদি, কোশ্চেন অ্যান্সারটা কি, ওয়েবসাইটটা কি। হ্যাঁ, এখানে আমি এত ডিটেলে যাচ্ছি না, যখন আমরা ট্রেনিং এ যাব তখন আমি এগুলো নিয়ে আরো ডিসকাস করব। এই কনসেপ্টগুলো আপনার আরো ক্লিয়ার হবে। তারপর ইনস্টলেশন কিভাবে করব সেটা এখানে একদম স্টেপ বাই স্টেপ বলা আছে। এটা এখন আমি একটা যাচ্ছি, একটা ছোট করে আমি একটা প্রজেক্ট করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে, যে মনের ভিতর যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে সেগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি পাওয়ার বিআইটা ওপেন করতেছি। তো পাওয়ার বিআই ওপেন হচ্ছে, আর তার ভিতরে আমরা ডেটাটা একটু দেখে ফেলি, যে আমরা কি থেকে কি তৈরি করতে চাই। এখানে আমি একটা মাইক্রোসফট এক্সেলে আমার 3টা টেবিল আছে, ওই 3টা টেবিল থেকে আমি ডেটা কানেক্ট করে একটা রিপোর্ট তৈরি করব। তো সেই জন্যে প্রথমে একটু দেখে ফেলি যে আমাদের ডেটার প্যাটার্নটা কেমন, কি কি ডেটা আছে সেগুলো একটু দেখি। তারপর আমরা একটু দেখি যে কি করতে চাই। তারপর আমরা দেখবো যে রেডিমেড আমার সব ডেটা ওইখানে আছে কিনা। যদি না থাকে তো সেক্ষেত্রে আমার অ্যাডিশনাল কিছু ক্যালকুলেশন দরকার হবে, সেই ক্যালকুলেশনগুলো আমরা করব, এবং তারপরে আমরা রিপোর্টে প্রেজেন্ট করব। এরকম খুব ছোট একটা রিপোর্ট তৈরি করে ফেলবো। দেখেন, এখানে হচ্ছে একটা সেলস ডেটা। সেলস ডেটাতে কি আছে, এটা হচ্ছে আপনার প্রত্যেকটা লাইন হচ্ছে এক একটা ইনভয়েসের লাইন। আমরা ধরে নিচ্ছি যে আমরা কবে সেল করলাম, কোন চেইনের প্রোডাক্ট সেটা, কোন কান্ট্রিতে, কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেটা, কত ইউনিট সেল করলাম, সেলস প্রাইস কত ছিল, এবং ওই আইটেমটার কস্ট প্রাইস কত ছিল। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সেলস ডেটা। আর আমরা চাচ্ছি একটা রিপোর্ট তৈরি করব, এবং রিপোর্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এরকম, এইরকম একটা রিপোর্ট তৈরি করতে চাই। কি কি থাকবে সেখানে, এইখানে থাকবে ইয়ার, যে ইয়ারে ক্লিক করব টোটাল রিপোর্টে যত ভিজুয়ালাইজেশন আছে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। যে ইয়ারে ক্লিক করব ওই ইয়ারের উপর ভিত্তি করে ডেটাটা ফিল্টার করে প্রত্যেকটা ভিজুয়ালাইজেশন চেঞ্জ হবে। আমরা এখানে একটা প্রেজেন্টেশন চাই। এটা কি আছে এখানে, এটা হচ্ছে কন্টিনেন্ট ওয়াইজ, কন্টিনেন্ট ওয়াইজ টোটাল সেলস, যে সাউথ আমেরিকাতে কত সেল করলাম, এশিয়াতে কত সেল করলাম, ইউরোপে কত সেল করলাম, নর্থ আমেরিকাতে কত, আফ্রিকাতে কত, এরকমটা। কন্টিনেন্ট কিন্তু মানে মহাদেশে সেল করলাম কি কি। কিন্তু আমাদের যে র ডেটাতে দেখেন যে শুধু কান্ট্রি আছে, এখানে কিন্তু কন্টিনেন্ট নেই, কন্টিনেন্ট নেই কিন্তু। তাহলে একটা বড় চ্যালেঞ্জে পড়ে গেলাম আমরা। কি করব, এইটার জন্যে আমরা আরেকটা লুকআপ টেবিলের হেল্প নেব। যেমন এই যে ডিম টেবিল নামে এখানে একটা শিট আছে। এখানে দেখেন যে আমরা একটা ম্যাপিং তৈরি করলাম বা লুকআপ তৈরি করলাম। যে লুকআপে আমরা কি করলাম, প্রত্যেকটা কান্ট্রি বললাম যে এই কান্ট্রি মানে হচ্ছে এই কন্টিনেন্ট, এইটা মানে হচ্ছে এই কন্টিনেন্ট। এইভাবে প্রত্যেকটা কান্ট্রির সাথে আমরা কন্টিনেন্টের একটা ম্যাপিং করে দিলাম। তাহলে আমরা কিন্তু এখন সিস্টেমকে ব্যাকএন্ড থেকে যদি একটা লিংক করি কান্ট্রি টু কান্ট্রি, তাহলে সিস্টেম কিন্তু বলতে পারবে যে এই কান্ট্রি মানে কোন কন্টিনেন্টে সেলস। তাহলে আমরা একটা লুকআপ টেবিল তৈরি করলাম এইটা পাওয়ার জন্য। এখানে একটা প্রেজেন্টেশন আছে, এটা কি, এখানে বলা হচ্ছে কোয়ার্টার ওয়াইজ সেলস, কোয়ার্টার ওয়াইজ সেলস। এবার আসি কোয়ার্টার। এখানে তো আপনার ডেট আছে, কিন্তু কোয়ার্টার কিভাবে চিনবো আমি, যে 23
Q2 তার টোটাল সেলস কত। এখানে তো পাওয়া খুব মুশকিল, কারণ এখানে তো ডেট। সেই জন্যে আমরা আরো একটা লুকআপ টেবিল তৈরি করলাম এখানে, যে প্রত্যেকটা ডেটকে আমরা বললাম এই ডেট মানে হচ্ছে তার ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে 22-23। অর্থাৎ আমি যদি ধরে নিচ্ছি জুলাই টু জুন হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার। তাই যদি হয়, তাহলে 3 জানুয়ারি 23 ফাইন্যান্সিয়াল কোয়ার্টারটা কি হবে তাহলে? এটা হবে 2022-এর কোয়ার্টার 3। যেহেতু জুলাই টু জুন, সেই জন্যে জানুয়ারি মাস মানে হচ্ছে Q3। তাহলে দেখেন প্রত্যেকটা ডেট ওয়াইজ আমরা কিন্তু এখানে একটা ম্যাপিং করলাম। তাহলে ম্যাপিং যদি করি আর ব্যাকএন্ডে যদি একটা রিলেশনশিপ বিল্ড করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে প্রত্যেকটা ডেট মানে হচ্ছে কোন ফাইন্যান্সিয়াল ইয়ারের এবং কোন ফাইন্যান্সিয়াল কোয়ার্টারের। তারপরে এখানে আমাদের আরো একটা চ্যালেঞ্জ আছে, সেটা কি? সেলস অ্যামাউন্ট। কিন্তু এখানে কি আমাদের সেলস অ্যামাউন্ট আছে? নেই। এখানে আছে হচ্ছে আমি কত ইউনিট সেল করলাম আর কত প্রাইসে সেল করলাম। তাহলে এই দুইটা গুণ করলে তারপরে কিন্তু আমরা সেলস অ্যামাউন্ট পাবো। সেটা কিন্তু আমার এটাতে নেই। তাহলে আমার অ্যাডিশনাল আরো ক্যালকুলেশন দরকার। শুধু তাই না, এখানে বলা হচ্ছে যে একটা লাইন চার্টও আছে, দেখেন। কলামটা হচ্ছে সেলস আর লাইনটা হচ্ছে প্রফিট, গ্রস প্রফিট। তাহলে প্রফিট কোথায় পাবো? তাহলে এই দুইটা গুণ করে আমি সেলস পাবো। আর আর ইউনিট আর কস্ট প্রাইস গুণ করে আমি কস্ট পাবো। তারপরে সেলস মাইনাস কস্ট বিয়োগ করলে তারপরে আমি প্রফিট পাবো। তার মানে দেখেন আপনার আলাদা আরো 3টা কলামের দরকার হবে। কিন্তু আপনার র ডেটাতে কিন্তু এগুলো নেই। আমরা র ডেটাতে হাত দিতে পারবো না। আমরা যা করব সব হচ্ছে রিড অনলিতে কাজ করব। হুম। অরিজিনাল আপনার যেখানে ডেটা আছে, আমরা কিছু রাইট করব না। আমরা শুধুমাত্র রিড অনলিতে কাজ করে আমরা ভার্চুয়ালি আমরা ক্যালকুলেশন করব। সেটা আমরা নেক্সট স্টেপে করব। এরপর এখানে একটা পাই চার্ট আছে, এরপর একটা ম্যাপ চার্ট আছে, তারপর একটা বার চার্ট আছে। হ্যাঁ। তারপর একটা ট্রি ম্যাপ আছে। এরকম আপনার আরো অনেক কিছু থাকতে পারে আপনার ভিজুয়ালাইজেশনে। তাহলে আমাদের পাওয়ার বিআই ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন আমরা যাব ব্ল্যাঙ্ক রিপোর্ট। ব্ল্যাঙ্ক রিপোর্টের পরে এখন আমাদের ডেটাকে আমরা কানেক্ট করব। আর ডেটা কানেক্ট করতে গেলে হোম, হোম থেকে গেট ডেটা, গেট ডেটাতে যে এখানে অনেক ডেটা সোর্স আছে। তো আমি ডিটেলে যাচ্ছি না এখন। আমি আমার ডেটা সোর্স যেহেতু মাইক্রোসফট এক্সেলে আছে, এই জন্য আমি এক্সেলটাতে ক্লিক করলাম। সিস্টেম এখন চাচ্ছে যে আপনি হ্যাঁ, তো আমি এখন কানেক্ট করতে চাচ্ছি এবং আমি পাথটা বলে দিলাম যে আমি এই এক্সেলটা কানেক্ট করতে চাই। আমি সেই লোকেশন থেকে আমার এক্সেল ফাইলটাকে আমি চিনাই দিলাম। চিনাই দিলে এখন ওই এক্সেলটাতে কতগুলো টেবিল আছে বা কতগুলো শিট আছে, অর্থাৎ অল কম্পোনেন্টস নিয়েই আমাকে এখন সাজেস্ট করবে যে আমি কোন কোন টেবিলটা কানেক্ট করতে চাই। যেমন আমার দরকার হচ্ছে কান্ট্রি ম্যাপিং, আমার ডেট ম্যাপিং, আর সেলস। আমার এই 3টা টেবিল দরকার। আর এইগুলো আমার দরকার নেই, তাহলে আমি কানেক্ট করব না। তারপরেই এখানে লোড আর ট্রান্সফর্ম ডেটা, এই দুইটা বাটনের কাজ হচ্ছে লোড মানে হচ্ছে যে আপনি পাওয়ার কোয়েরিতে কোনো কাজ করতে চাচ্ছেন না, আপনি ডাইরেক্ট পাওয়ার বিআইতে লোড করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে লোড। আর ট্রান্সফর্ম ডেটাটা হচ্ছে যে আপনি পাওয়ার কোয়েরিতে কিছু কাজ করতে চাচ্ছেন। তো আমি পাওয়ার কোয়েরিতে কিছু কাজ করতে চাই, সেই জন্যেই ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করলাম। যেই ক্লিক করলাম, এখন সিস্টেম যেটা করবে, পাওয়ার কোয়েরির যে উইন্ডোটা, যারা মাইক্রোসফট এক্সেলে পাওয়ার কোয়েরি করেছেন তাদের তো মনে আছে যে পাওয়ার কোয়েরির উইন্ডোর চেহারা কেমন। এখন ঠিক সেই পাওয়ার কোয়েরির সেই উইন্ডোটা ওপেন করবে এবং ওইখানে আমরা কিছু ডেটা প্রসেসিং এর কাজ করব। ওই যে আমাদের টোটাল সেলস কত, টোটাল কস্ট কত, প্রফিট কত, এগুলো তো বের করতে হবে। এগুলো আমরা পাওয়ার কোয়েরিতে ক্যালকুলেশনের মাধ্যমে বের করে ফেলবো। দেখেন আমি 3টা টেবিল কানেক্ট করলাম। এই যে আমার বাম পাশে 3টা টেবিল দেখাচ্ছে কিন্তু, যে কান্ট্রি ম্যাপিং, তারপর ডেট ম্যাপিং, সেলস চলে আসছে কিন্তু। এখন সেলস টেবিল যেটা, এইটা মূলত আমাদের ট্রানজ্যাকশন টেবিল, বা যেটাকে আমরা ফ্যাক্ট টেবিল বলে থাকি। এরকম টেবিলের বেশ কিছু কনসেপ্ট আছে, যে ফ্যাক্ট টেবিল, ডাইমেনশন টেবিল। এগুলো যখন আমরা
ডেটা মডেলিং এ যাব, তখন এটা নিয়ে আমাদের প্রায় 1.5টা ক্লাস আছে, মানে একদিন এবং আরেক দিনের হাফ। সেখানে হচ্ছে যে আমরা বিভিন্ন রিলেশনশিপ, তারপর হচ্ছে যে টেবিলের যে কনসেপ্টগুলো, এগুলো নিয়ে আমরা অনেক ডিসকাশন করব এবং প্র্যাকটিক্যালি আমরা অনেক এক্সাম্পল দেখব। যাই হোক, তো আমি চাচ্ছি যে কলাম অ্যাড করব। তো আমি অ্যাড কলামে গেলাম, তারপরে কাস্টম কলামে ক্লিক করলাম। কাস্টম কলামে যেহেতু আমি ক্যালকুলেশনের মাধ্যমে কলাম অ্যাড করতে চাচ্ছি, তো সেই জন্য আমি কলামের হেডিংটা দিতে চাইছি সেলস, আর আমার ফর্মুলাটা হবে যে টোটাল ইউনিটস, তার সাথে আমি মাল্টিপ্লাই করতে চাই সেলস প্রাইস দিয়ে, তাহলে আমি সেলস অ্যামাউন্টটা পেয়ে গেলাম। এখন ওকে বাটন ক্লিক করলেই এই যে দেখেন একটা কলাম কিন্তু অ্যাড হয়ে গেল। এটা কিন্তু রিড অনলি। আমি এটাকে ফরম্যাটিংটা চেঞ্জ করে ডেসিমেল করে দিচ্ছি। আমরা যা করতেছি না, এটা কিন্তু রিড অনলি, এটা কিন্তু অরিজিনাল ডেটাতে যাচ্ছে না। আবারও অ্যাড কলাম, কাস্টম কলাম। কাস্টম কলামে যে আমরা আরো একটা কলাম অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের কস্টের জন্য কস্ট। আর আমাদের কস্ট ভ্যালু আমরা পাবো হচ্ছে টোটাল ইউনিটস, ডাবল ক্লিক করলাম, মাল্টিপ্লাই করলাম কস্ট প্রাইস দিয়ে, দেন ওকে বাটনে ক্লিক। এখন দেখেন এই যে কস্ট চলে আসছে। এটাকে আমি ফরম্যাটিংটা চেঞ্জ করে দিচ্ছি আমাদের ডেটা। আমি আরো একটা কলাম চাই, অ্যাড কলাম। অ্যাড কলাম থেকে কাস্টম কলাম। কাস্টম কলামে যে এখন আমি নতুন যে কলামটা চাই, আমি এই কলামের হেডিংটা আমি চাই প্রফিট। আর ফর্মুলাটা হবে, আমি যে দুইটা কাস্টম কলাম তৈরি করলাম, সেলস মাইনাস কস্ট, এখান থেকে প্রফিট পেয়ে যাব। ওকে বাটনে ক্লিক করলাম এবং এটাকেও আমি ফরম্যাটটা চেঞ্জ করে দিচ্ছি ডেসিমেলে। তাহলে দেখেন 3টা কলাম কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এটা কোয়েরিতে কিন্তু অনলি, ভার্চুয়ালি তৈরি হলো। তো এখানে আমাদের যদি আরো কোনো কাজ থাকে, তো সেক্ষেত্রে আমরা এরকম অনেক কাজ করতে পারবো। এবং কাজ করার জন্য আপনি পাওয়ার কোয়েরিতে হোম, ট্রান্সফর্ম, অ্যাড ডেটা, এরকম অনেক কিছু আছে এখানে। তো এগুলো আমরা আমাদের পাওয়ার কোয়েরি নিয়েই আমাদের 1.5টা ক্লাস থাকবে। একদিনের আমাদের ফুল ক্লাস, আরেকদিন হচ্ছে আরেকটা ক্লাসের হাফ। তো 3 ঘন্টা সেশন থাকবে শুধু পাওয়ার কোয়েরিতে। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে যারা পাওয়ার কোয়েরি করেননি, কোনো সমস্যা নেই। আমরা একেবারে পাওয়ার কোয়েরিটা শুরু করবো শূন্য থেকে। যে কারণে আপনি পাওয়ার বিআইতে আপনি পাওয়ার কোয়েরি শেখা মানে আপনি মাইক্রোসফট এক্সেলেও পাওয়ার কোয়েরি শেখার জন্য এক ধাপ আগাই গেলেন। ওকে। তো এরকম আরো যদি পাওয়ার কোয়েরিতে আপনার কোনো কাজ থেকে আপনি করে ফেলবেন। এবং সব শেষে আমরা হোম থেকে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে সিস্টেম এখন যেটা করবে, পাওয়ার কোয়েরিতে আপনি যত কাজ করলেন সবগুলাকে ও এখন অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করে পাওয়ার বিআই উইন্ডোতে লোড করে দিবে। এবং লোড করার জন্য সিস্টেম একটু সময় নেবে, যেহেতু বেশ কিছু আপনার ডেটা ছিল ওইখানে, কত জায়গাতে চেঞ্জ করা আছে সবগুলো সে ঠিকঠাক করে ক্যালকুলেশনগুলো আপডেট করে এবং তারপরেই লোড করে দেয়। এই জন্য একটু সময় নিতে পারে এখানে। আমি একটু ফাস্টার যাচ্ছি এই জন্যে যে একটু দ্রুত শেষ করার জন্য, নয়তো আবার মিটিংটা কেটে গেলে। আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জাস্ট একটা ওভারভিউ। এইটার পিছনে অনেক অনেক কিছু আছে, অনেক কনসেপ্ট আছে, যেগুলোকে আমি স্কিপ করে যাচ্ছি। ওকে। এই হচ্ছে পাওয়ার বিআই এর উইন্ডো। যে উইন্ডোতে আমরা পাওয়ার কোয়েরিতে যেই ট্রান্সফরমেশনে কাজ করলাম, ওই ট্রান্সফর্ম ডেটাগুলো দেখেন লোড করে ফেলবে। এই যে ডান পাশে এইখানে যে কান্ট্রি ম্যাপিং, ডেট ম্যাপিং, এই হচ্ছে আমার সেই কোয়েরিগুলো। এই হচ্ছে এগুলো। এখন আমাদের আরেকটা কাজ আছে, যেটাকে আমরা বলে থাকি রিলেশনাল ডেটা মডেল। ডেটা মডেলের কনসেপ্টটা হয়তো অনেকে শুনেছেন। আমরা এখন ডেটা মডেল তৈরি করব একটা। ডেটা মডেলটা কেন আমাদের দরকার? ডেটা মডেলটা দরকার এই জন্যেই, আমি একটু এক্সেলটা ওপেন করি।
এই যে দেখেন যে আমাদের এখানে কান্ট্রি ছিল, আর আমরা এই যে ডাইমেনশন টেবিলে আমরা কান্ট্রি ম্যাপিং এর জন্য, যেহেতু আমার কন্টিনেন্ট ওয়াইজ আমি সেলস দেখতে চাই, তার জন্য একটা ম্যাপিং করলাম। সিস্টেম কিন্তু এখনো পর্যন্ত জানে না যে মালয়েশিয়া মানে কোন কন্টিনেন্ট। এটা আমরা অন্য একটা জায়গাতে কিন্তু ম্যাপিং করছি ঠিকই, কিন্তু আমরা তো এখনো রিলেশনশিপ বিল্ড করিনি। সিস্টেম কিন্তু বলিনি যে সিস্টেম তুমি এখান থেকে ম্যাপিংটা নিবা, আমরা কিন্তু এটা এখনো বলিনি। এইটা বলার সিস্টেমটাই হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপ তৈরি করতে হয় ডেটা মডেলে, তারপরেই সিস্টেম চিনতে পারবে যে ওই কান্ট্রি মানে হচ্ছে ওই কন্টিনেন্ট। এখন আসছি, এই যে দেখেন মডেল ভিউ, এই মডেল ভিউতে ক্লিক করলে এখন সিস্টেম আমাকে ডেটা মডেল তৈরি করার অপশন দিবে। সিস্টেম এখানে যদিও অটো ডিটেক্ট করে রিলেশনশিপের জন্য, তারপরেও আপনার এটা দেখে শুনে বুঝে রিলেশনশিপটা বিল্ড করা উচিত। এই লাইনে মাউস পয়েন্টারটা রাখলে দেখাচ্ছে যে কান্ট্রি ম্যাপিং এর কান্ট্রি থেকে সেলস টেবিলের কান্ট্রি, দেখেন অটোমেটিক্যালি কিন্তু দুইটা টেবিলের যে কমন কলামটা অটোমেটিক্যালি রিলেশনশিপ বিল্ড করে দিছে। ঠিক একইভাবে ওই যে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার, ফাইন্যান্সিয়াল কোয়ার্টার, এগুলো তো আমাদের জানতে হবে যে 3 জানুয়ারি 2022 মানে ফাইন্যান্সিয়াল ইয়ার কত, ফাইন্যান্সিয়াল ইয়ারের কোয়ার্টার কত, সেগুলো। সেই জন্য আমরা যেটা করব, ডেট ম্যাপিং এর ডেট আমরা সেলস টেবিলের ডেট এইটার উপরে এনে ছেড়ে দিব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। সিস্টেম এখানে আরেকবার সে কনফার্ম করার জন্য সাজেস্ট করে। এখান থেকে দেখা যায় যে এই হচ্ছে আমার ডেটা, ডেট ম্যাপিং, তার ডেট, আর এটা হচ্ছে সেলস টেবিল, তার ডেট। ঠিক আছে, এখন জাস্ট সেভ বাটনে ক্লিক করলেই রিলেশনশিপ বিল্ড করা হয়ে যাবে। ডান। দেখেন মাউস পয়েন্টার রাখলে দেখাচ্ছে ডেট, ডেট। এই হচ্ছে ডেটা মডেল, আমরা আমরা ডেটা মডেল তৈরি করে ফেললাম। এখন যদি আমরা রিপোর্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা রিপোর্ট ভিউ এখানে ক্লিক করব। ক্লিক করলে এখন রিপোর্ট তৈরি করার জন্য আমার ডেটাটা ফুলি রেডি। এবার আসছি রিপোর্ট রিকোয়ারমেন্ট কি ছিল দেখি। আমরা এইটা তৈরি করতে চাই, আমরা চাই কন্টিনেন্ট ওয়াইজ এবং চেইন ওয়াইজ সেলস একটা কলাম চার্ট তৈরি করব। তাহলে এখান থেকে আমি একটা কলাম চার্ট নিচ্ছি। জাস্ট ক্লিক করলেই সিস্টেম এখানে দেখেন অটোমেটিক্যালি কলাম চার্টটা কিন্তু ইনসার্ট করে দিল। তো আমি বাম পাশে একটু জায়গা রেখে দিলাম। এখানে আমরা চাই যে কান্ট্রি ম্যাপিংয়ে আমাদের এখানে কন্টিনেন্ট আছে, আমাদের সেলস টেবিলে কিন্তু কন্টিনেন্ট নেই। কন্টিনেন্ট কোথায় আছে? কান্ট্রি ম্যাপিংয়ে। তাহলে কন্টিনেন্ট এটাকে আমি নিয়ে আমি এক্স অ্যাক্সিসে ছেড়ে দিলাম যেন নিচে কন্টিনেন্টগুলো শো করে। আর সেলস অ্যামাউন্ট কোথায় আছে? সেলস অ্যামাউন্ট আছে হচ্ছে আমাদের সেলস টেবিলে, ওই যে আমরা ক্যালকুলেশন করে নিয়েছিলাম পাওয়ার কোয়েরিতে, এটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে ছেড়ে দিলাম। তাহলে সিস্টেম এখন যেটা করবে যে কন্টিনেন্ট ওয়াইজ টোটাল সেলস দেখাচ্ছে। এখন আমরা যেটা চাই যে সাউথ আমেরিকাতে টোটাল সেলস হচ্ছে এত, আমি এটাকে আবার একটু ভাগ করে দেখতে চাই যে আমার চেইন ওয়াইজ কোন চেইনে আমার কত সেল আছে, এবং সেই জন্য আমরা এটাকে লিজেন্ডে ছেড়ে দিব। চেইন, চেইনটাকে লিজেন্ডে ছেড়ে দিলাম। এখন দেখেন দেখাচ্ছে যে আপনার অ্যাক্সেসরিজে কত, রেডিও এর কত। ডান। তাহলে এই পার্টটা হয়ে গেল কিন্তু। এখন আমরা চাচ্ছি যে এখানে একটা আরেকটা ভিজুয়ালাইজেশন চাই, যেটাতে আমার একটা কলাম চার্ট থাকবে, কলামে কলামে থাকবে সেলস, এবং তার উপর একটা লাইন থাকবে, এবং লাইনে দেখাবে হচ্ছে আমার প্রফিট, এবং আমি নিচে দেখতে চাই কোয়ার্টারগুলো। তাহলে আমি আরেকটা চার্ট নিব, যেই চার্টটা আমরা মাইক্রোসফট এক্সেলে বলে থাকি কম্বো চার্ট, আর সেটা পাওয়ার বিআইতে তার নাম হচ্ছে লাইন অ্যান্ড ক্লাস্টার্ড কলাম চার্ট। তো আমি এই চার্টটা নিলাম, নিয়ে দেখেন কত সুন্দর এখানে অটোমেটিক্যালি কিন্তু এই যে আমি বড় করতেছি তো দেখাচ্ছে যে এটা কিন্তু প্রান্ত এখানে শেষ, আর নিচের দিকে আনলে এখানে শেষ। তার মানে খুব সহজে কিন্তু আমরা ছোট বড় করতে পারতেছি, মেজারমেন্টটা ঠিক করতে পারতেছি, যেটা মাইক্রোসফট এক্সেল আমার বারবার টেনে টেনে একটু ছোট একটু বড় অ্যালাইনমেন্টও ঠিক করতে হয়। তারপর হচ্ছে উইথ কত, হাইট কত, আমার বারবার ট্রায়াল দিতে হয়। আর পাওয়ার বিআইতে খুব সহজ,
জাস্ট এখান থেকে আমি টান দিলেই ও কিন্তু এই যে রেড বর্ডার দিয়েই বলে দিচ্ছে যে এখানে ও চারটা এই লেভেলে আছে। যাই হোক, তো আমি চাচ্ছি কোয়ার্টার। কোয়ার্টার কোথায় পাবো? ডেট ম্যাপিং এ। এখানে আমাদের প্রত্যেকটা ডেটের সাথে আমরা ফিনান্সিয়াল ইয়ার কোয়ার্টার আমরা আনছিলাম। তো এটাকে আমরা চাচ্ছি যে এক্স অ্যাক্সিসে থাকুক, আর সেলস এটাকে আমরা চাই ওয়াই অ্যাক্সিসে থাকুক, এবং সেই সাথে আমরা লাইন লাইন ওয়াই অ্যাক্সিসে যাচ্ছি প্রফিট। প্রফিট আমাদের সেলসে আছে, তো প্রফিট এটাকে আমি লাইনে আনলাম। ডান। এই হচ্ছে আপনার একটা কম্বো চার্ট তৈরি করে ফেললেন, বা ক্লাস্টার লাইন, ক্লাস্টার কলামের লাইন চার্ট। এখন এখানে এই যে কোয়ার্টারগুলো, এগুলো আবার সুন্দরভাবে সাজানো যায়। এগুলো দেখেন, কিন্তু সিস্টেম যেটা শো করে সেটা হচ্ছে যে ভ্যালু সবচেয়ে বড় যেটা সেটা প্রথমে ইমিডিয়েট ছোট, ইমিডিয়েট ছোট, এইভাবে সে ডিসেন্ডিং আকারে শো করে। ডেটা অ্যানালিসিসের জন্য এটা সহজ। কিন্তু আমি এইভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি যে সর্টিংটা হোক কোয়ার্টার ওয়াইজ। তার জন্যে এই থ্রি ডটে ক্লিক, ক্লিক করার পর সর্ট অ্যাক্সিস। এখান থেকে আমি বলবো যে সর্ট করতে চাই ফিনান্সিয়াল ইয়ার কোয়ার্টারের উপর ভিত্তি করে। তারপরে সর্ট অ্যাক্সিসে যে কোন টাইপের সর্ট চাই, আমরা চাই অ্যাসেন্ডিং, ছোট থেকে বড়। ডান। এখন দেখেন যে 22-এর Q3, 22-এর Q4, 23-এর কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4, তারপর 24-এর কোয়ার্টার 1। হ্যাঁ, তাহলে আমরা সর্টিং করে ফেললাম যে আমার এক্স অ্যাক্সিসের ভ্যালুগুলো কোয়ার্টার ওয়াইজ সর্টেড। আমরা একটা পাই চার্ট চাই যেখানে আমরা সেলস চাচ্ছি চেইন ওয়াইজ। তাহলে এখানে একটা পাই চার্ট ইনসার্ট করে দিলাম। সেখানে আমি চাচ্ছি যে চেইন ওয়াইজ সেলস। তারপরে আমি চাচ্ছি যে একটা ট্রি ম্যাপ থাকবে। ট্রি ম্যাপের জন্য হোয়াইট ক্যানভাসে ক্লিক করলাম, দেন আমি এখান থেকে একটা ট্রি ম্যাপ নেব। ট্রি ম্যাপটা, ট্রি ম্যাপ, এই যে ট্রি ম্যাপ, এটা ট্রি ম্যাপ। এখানে আমি চাচ্ছি যে কন্টিনেন্ট ওয়াইজ সেলস দেখতে চাই। তো এখান থেকে আমি কন্টিনেন্ট নিলাম, আর এখান থেকে আমি সেলস নিলাম। আর এখানে আমি চাচ্ছি যে একটা বার চার্ট আসুক, যেটা থাকবে হচ্ছে চেইন ওয়াইজ সেলস, চেইন ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ সেলস। ক্যাটাগরি, চেইন হচ্ছে লিজেন্ডে। ওকে, তাহলে আমি একটা বার চার্ট নিচ্ছি। বার চার্ট নিলাম, এবং এখানে আমি ক্যাটাগরি যেটা, সেটাকে আমি ওয়াই অ্যাক্সিসে দিব, আর সেলস যেটা, এটাকে আমি এক্স অ্যাক্সিসে দিব। আর আমি প্রত্যেকটা লাইন ভাঙতে চাই লিজেন্ডের মাধ্যমে, এবং সেটা হবে চেইনের। অর্থাৎ এখন দেখাচ্ছে যে আপনার মেন্স, তাদের প্রোডাক্টগুলোর ভিতরে হচ্ছে অ্যাক্সেসরিজের কন্ট্রিবিউশন কত, রেডিওয়ারের কত, শুজ অ্যাক্সেসরিজ কত, রেডিওয়ার কত। তাহলে আমরা কন্ট্রিবিউশন গুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছি এখন। এখন আমরা চাই যে আমাদের রিপোর্টটা আমরা প্যারামিটার অ্যাড করব এখানে, অর্থাৎ স্লাইসারের মাধ্যমে। ঠিক এখানে, তাহলে এখান থেকে আমি একটা স্লাইসার নিচ্ছি। স্লাইসার অ্যাড হয়ে গেল, এবং স্লাইসারটা আমরা দেখতে চাই ফিনান্সিয়াল ইয়ারের উপর ভিত্তি করে। তাহলে এই যে ফিনান্সিয়াল ইয়ার, আমি এটা ক্লিক করলাম, দেখেন এই যে ফিনান্সিয়াল ইয়ারটা বসে গেছে। আপনার রিপোর্ট এখন রেডি। এখন দেখেন, আমি যদি 23-24-এ ক্লিক করি, টোটাল রিপোর্টটা চেঞ্জ হয়ে 23-24-এর উপর ভিত্তি করে চেঞ্জ হয়ে গেছে কিন্তু। 22-23, 23-24, 24-25। হ্যাঁ, আপনার রিপোর্ট ডাইনামিক।
আপনার রিপোর্ট রেডি। এখন আপনি এটাকে জাস্ট অনলাইনে শেয়ার করে দিলে তখন হচ্ছে যে অনলাইনেও আপনার যিনি রিপোর্টের কনজিউমার উনি রিপোর্টটা দেখতে পাবে, অনলাইনে কোলাবরেট করতে পারবে, এবং তার জন্য আপনার লাইসেন্স থাকতে হবে। আর এই ছাড়া যদি আপনি শেয়ার না করেন তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আপনি ডেস্কটপে আপনার রিপোর্ট আপনি বারবার আপনি দেখতে পারবেন, তার জন্য কোনো রকম আপনার লাইসেন্সিং এর দরকার নেই। তাহলে আমি যতটুকু কাজ করলাম, রিপোর্ট ডিজাইন করলাম, আমার কিন্তু কোনো লাইসেন্স ছাড়াই আমি এই পর্যন্ত কাজ করে ফেললাম। তো মোটামুটি জাস্ট আমি একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে যে পাওয়ার বিআই কিভাবে কাজ করে, একটা জাস্ট ছোট করে একটা ওভারভিউ। আর এই ছাড়াও যখন আমরা আমাদের মেইন টপিকে যাব বা আমরা ট্রেনিং এ যাব, তখন এটা নিয়ে এই যে ম্যানুয়াল, যেটা এই ম্যানুয়ালটা আমি আপনাদের সাথে শেয়ার করব ট্রেনিং এ। সেটা হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে আমাদের ট্রেনিং ম্যানুয়াল, যে কি কি আমরা কভার করব। তা যদি আমি একটু নিচে নিচে দেখাই, যে ডেটা ইম্পোর্ট করব কিভাবে, সেটা একদম স্ক্রিনশট ভাবে এমনভাবে দেওয়া আছে যে আপনি ভিডিও যদি নাও দেখেন তাও সমস্যা নেই, আপনি পৃষ্ঠা উল্টালেই মনে হবে গল্পের মতো। এই যে আমরা যে কলামটা তৈরি করলাম তার জন্য আমরা কোথায় গেলাম, অ্যাড কলামে গেলাম, কাস্টম কলামে ক্লিক করছিলাম, এখানে আমরা হেডিংটা করলাম, এবং হেডিং এর পরে এখান থেকে আমরা ফিল্ড নিয়ে এইটা গুণন এটা দিয়ে করে ফেললাম কলামটা। যা যা করলাম তাই দেখেন এখানে একেবারে ঠিক ওইভাবেই। তারপরে প্রজেক্টটা করার জন্য আমরা কোন কোন স্টেপে গেছিলাম সেগুলো। এরপরে হচ্ছে যে এই প্রজেক্টটা করার পর তারপর হচ্ছে আমরা পাওয়ার কোয়েরি নিয়ে আমরা 1.5টা ক্লাস করব, একটা ক্লাস এবং একটা ক্লাসের হাফ। পাওয়ার কোয়েরিতে অনেক রকমের অনেক কিছু আমরা দেখব, যে পাওয়ার কোয়েরি কি। তারপর এখান থেকে আমি যেই স্কিপ করে আসছি অনেক কিছু, যদি আমি হোম হোম থেকে একটু আবার পাওয়ার কোয়েরিতে যাই, তখন দেখেন যে এখানে হোম ছিল, ট্রান্সফর্ম ছিল, অ্যাড কলাম ছিল, এখানে কিন্তু অনেক কমান্ড আছে এখানে, অনেক কমান্ড। তো এগুলো আমরা, যেগুলো আমাদের মোস্ট এসেনশিয়াল, আমরা সেগুলো এখান থেকে কভার করব। যেমন স্প্লিট করলে কি হয়, কখন দরকার হয়, তো গ্রুপ বাই কখন দরকার হবে আপনার। এখানে ডেটের অনেক কিছু আছে, ডেট নিয়ে কাজ করার মতো। অ্যাড কলামের ভিতরে আপনি কন্ডিশনাল কলাম তৈরি করতে পারেন, কাস্টম কলাম তো আমরা তৈরি করলাম। আমি শুধু একটা এক্সাম্পল দিলাম কিন্তু, শুধুমাত্র কাস্টম কলাম কিভাবে তৈরি করতে হয়। এই ছাড়াও আপনার ডেটা ক্লিনিং এর জন্য, প্রসেসের জন্য এরকম অনেক টুল আছে এখানে, অনেক কমান্ড আছে। তো যাই হোক, সেইগুলো হচ্ছে আমরা দেখবো। দেখার পরে হচ্ছে যে পাওয়ার কোয়েরি দেখবো আমরা, এই যে উইন্ডো উইন্ডো পরিচিতি। তারপর হচ্ছে যে ট্রান্সফর্ম ডেটাতে গেলে কি হয়, তারপর হচ্ছে অ্যাড কলামে গেলে কি হয়, সেগুলো আছে এখানে। এই যে গ্রুপ বাই, তার এক্সাম্পল দেওয়া আছে। তারপর পিভট ডেটা, আনপিভট ডেটা, এগুলো সব হচ্ছে পাওয়ার কোয়েরির বিভিন্ন এক্সাম্পল। মার্জ কোয়েরি, মার্জ কোয়েরিটা কি, তারপর হচ্ছে অ্যাপেন্ড কোয়েরি থাকবে এরপরে। এই যে অ্যাপেন্ড কোয়েরি, যে আপনার মাল্টিপল ডেটা সোর্স আছে, সেখান থেকে আপনি কম্বাইন করে একটা রিপোর্ট তৈরি করবেন, সেটা কিভাবে করা যায়। যেমন এখানে আছে আছে হচ্ছে একটা ফোল্ডার, একটা ফোল্ডারের ভিতরে আপনার হয়তো 100টা ফাইল আছে। এই 100টা ফাইল থেকে কিভাবে আপনি কনসোলিডেট করে একটা কম্বাইন্ড রিপোর্ট তৈরি করবেন পাওয়ার বিআইতেই, যেটা মাইক্রোসফট এক্সেলেও কিন্তু একইভাবে কাজ করবে। সেরকম এক্সাম্পল আমরা এখানে পাবো। এই হচ্ছে সেই এক্সাম্পলটা, যে একটা ফোল্ডারের ভিতরে এই যে 3টা ফাইল আছে, বা 300টা ফাইল থাকলেও একইভাবে কাজ করবে। তো এখানে পাওয়ার কোয়েরি অনেক এক্সাম্পল দেওয়া আছে, যেটা রিফ্রেশ করবেন কিভাবে, তার অনেকগুলো কনসেপ্ট দেওয়া আছে। এবং তারপরে যাব আমরা হচ্ছে এই যে ডেটা মডেলিং এ। এবং ডেটা মডেলিং এ গেলে এখানে আমাদের অনেক কাজ, যে রিলেশনশিপ যেটা আমরা করলাম, যে রিলেশনশিপের ক্ষেত্রে আপনার টেবিলের বেশ কিছু কনসেপ্ট আছে। তারপর হচ্ছে যে ব্যাকএন্ডে কিভাবে ডেটাটা থাকে, আমরা কিভাবে গেস করব, এর অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে এখানে। যে এখানে দুইটা কনসেপ্ট থাকে, একটা হচ্ছে যে স্টার স্কিমা, আর একটা হচ্ছে স্নোফ্লেক স্কিমা। কোনটা কখন লাগে, কিভাবে কাজ করে তারা, সেগুলো এখানে বলা হচ্ছে। তারপর হচ্ছে যে কোথা থেকে কখন আপনি কোনটা টানবেন,
সেটা একটু এদিক ওদিক হয়ে গেলেই, উল্টাপাল্টা হয়ে গেলেই কিন্তু ভুল ডেটা আসবে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে, যখন আপনি কারেক্টলি ডেটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, এটা কারেক্ট। আর একটু ভুল হওয়া মানে একটা কলাম ঠিক আসবে, একটা ঠিক আসবে না। কখন এই ভুলগুলো হয়? এগুলো কিন্তু খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ভুল। কখন এই প্রবলেমগুলো হয়, এখানে একদম এক্সাম্পল দিয়ে বলা আছে। তারপর হচ্ছে যে ডেক্স, যেটার কথা বলছিলাম একটু আগে, যে ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন। ডেক্স, ডেক্সটা কি, কত ধরনের ডেক্স আছে, এবং আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় এরকম কয়েকটা ফাংশন নিয়েও আমাদের এখানে কাজ করা আছে। যেমন হচ্ছে যে আপনি ইয়ার ফাংশন ইউজ করবেন, ফরম্যাট ফাংশন ইউজ করবেন, রিলেটেড ফাংশন ইউজ করবেন। হ্যাঁ, তারপর এখানে হচ্ছে যে কন্ডিশন কিভাবে ইউজ করতে হয় সেগুলো এখানে বলা আছে। তো ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট মেজার, তো ডেক্সের ক্ষেত্রে মেজার তৈরি করা যায়। তো মেজারের সুবিধাটা কি, অসুবিধা কি, কিভাবে তৈরি করতে হয়, তার প্র্যাকটিক্যাল অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে এবং অনেকগুলো ফাংশন দেওয়া আছে এখানে। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, একদম ফর্মুলা সহ রেডিমেড পেয়ে যাবেন, এই ফাইলে করা আছে এগুলো। সামিক্স ফাংশন, ফিল্টার ফাংশন, অল ফাংশন, হ্যাঁ, ক্যালকুলেট ফাংশন, এরকম অনেকগুলো ফাংশন ইউজ করা আছে। তারপর হচ্ছে পাওয়ার বাই ভিজুয়ালাইজেশন, যে আমরা কলাম চার্ট, বার চার্ট, এরকম অনেকগুলো দেখলাম না, যে ডেটা ড্রিল ডাউন করে কিভাবে। হ্যাঁ, এই ভিজুয়ালাইজেশন গুলো কিভাবে তৈরি করব আমরা। তো এরকম টার্গেট অ্যাচিভমেন্ট কিভাবে আমরা দেখাবো, সেই এক্সাম্পল গুলো এখানে দেওয়া আছে। তারপরে যে নেচার ল্যাঙ্গুয়েজের কথা যেটা বলছিলাম, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ইউজ করে পাওয়ার বিআইতে, তার এক্সাম্পল এখানে দেওয়া আছে। তারপর ড্রিল ডাউন করে কিভাবে, একটা পেজ থাকবে আপনার হাই লেভেলের রিপোর্ট, ওখানে একটা কলামে ক্লিক করবেন, আর একটা শিটে চলে যাবে, যে ওইখানে আবার তার ড্রিল ডাউন শো করবে এটা ডিটেল রিপোর্টে। এগুলো কিভাবে করে সেগুলো এখানে করা আছে, ড্রিল ডাউন। তারপর হচ্ছে যে ডিকম্পোজিশন ট্রি, যেটা হচ্ছে একদম একটা হায়ারার্কি শো করে, যে একটা এন্ড লেভেলের ভ্যালু সেটা কোত্থেকে আসছে, তার তার হাই লেভেল ভ্যালু কি ছিল, এবং ট্রির মাধ্যমে ভ্যালুগুলো কিভাবে সে ফ্লো করে। দারুণ একটা এক্সাম্পল এগুলো, যে একেবারেই হায়ারার্কিক্যাল ডেটা, বা ড্রিল ডাউন করে, ড্রিল ডাউন, ড্রিল ডাউন, ড্রিল ডাউন করে এন লেভেলে কিভাবে আসছে। এরকম আরো অনেক কিছু আছে এখানে, যেগুলো আমরা কভার করবো ইনশাল্লাহ আমাদের ট্রেনিং এ। তো যাই হোক, আমরা এই পর্যন্ত একটা প্রজেক্ট করে ফেললাম। প্রথমে আমরা ডিসকাস করলাম যে আহ, আমরা ডেটা নিয়ে যখন কাজ করব, তখন হচ্ছে যে এক্সেল বা পাওয়ার বিআই, আমরা যেটা নিয়ে কাজ করি না কেন, পাওয়ার বিআই এটা একটা টুল, যেটা আমরা কিভাবে কাজ করব, কিভাবে আমরা ডেটা কানেক্ট করব, আমরা ডেটা কিভাবে প্রসেস করব, কিভাবে রিলেশনাল ডেটা মডেল তৈরি করব, এবং সেখান থেকে কিভাবে আমরা রিপোর্ট তৈরি করব। আমার মনে হয় যে যে প্রজেক্ট আমরা করলাম, এই প্রজেক্টের মাধ্যমে আপনাদের কনসেপ্টগুলো বা প্রশ্নগুলো বেশ ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি কারো